মহান মুক্তিযুদ্ধে অবর্ণনীয় ত্যাগ এবং নির্মমতার সাক্ষী হরিহর পাড়া বৌদ্ধভূমি। নারায়ণগঞ্জে বুড়িগঙ্গার পাড়ে হরিহর পাড়ায় ৭১-এ 15 ডিসেম্বর পর্যন্ত প্রায় 20,000 নিরপরাধ মানুষকে হত্যা করা হয়। এটি ছিল মুক্তিযুদ্ধের শেষ দিকের বড় গণহত্যা। অত্যাচারের ঘাঁটি ছিল, অনেক অত্যাচার করছে আমাদের উপরে। নদীতে মাছ আমরা অত খাই নাই, মাছগুলি ঘৃণা করতাম। আমাদের একই তস্ত হয়ে যেত, আরে মানুষ খাইছে, এই মাছ খাম না আমরা। কত আল্লাহ রসুলের নাম নিছি। তবু মাফ করে নাই ভাই, এখানে যে লোক অনেক লোক মারছে ভাই। আব্দুর রশিদ ভোলা মিয়ার ৮৬ বছর বয়স। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন এক সন্তানের জনক। বার্ধক্যের ছাপ পড়লেও স্মৃতি এখনও তাজা। তাই ৫৪ বছর আগে পাকিস্তানি সেনাদের নির্মমতার দৃশ্য মনে আছে তার। ফতুল্লার এনায়েতনগরের হরিহর পাড়ার বুড়িগঙ্গার তীর ঘেঁষে যমুনা অয়েল ডিপো। মুক্তিযুদ্ধের সময় নাম ছিল পাকিস্তান ন্যাশনাল অয়েল কোম্পানি। ৭১-এর ২৫ মার্চ কাল রাতের পরদিন সেখানে সেনা ক্যাম্প হয়। যুদ্ধের ৯ মাস সারা দেশ থেকে ধরে আনা নারী পুরুষদের হত্যা, ধর্ষণ, নির্যাতন করা হতো এখানে। রংপুর, দিনাজপুর, পাবনা, নওগাঁ, সান্তার, ঈশ্বরদী, চট্টগ্রামের, যশোরের ওদিকে নিয়ে আসতো মানুষ দৈরা দৈরা। কি বলবো আর, নারীদেরকে তারা কি যে করছে অত্যাচারটা, চোখে না দেখলে আর বলতে পারি না, চোখে দেখছি বলতে পারি। আর্মিদের ভয় আমরা ভাই হই না। ৩ দিন ৪ দিন পরে এখানে গোসল করতে আসছি, তারপরও আমাদেরকে বন্দুক ধরতে, এই সালা লোক তোম কোন হয় সালা লোক। আরেক প্রত্যক্ষদর্শী সিদ্দিক মিয়া যুদ্ধের সময় ছিলেন ১৬ বছরের কিশোর। জানান, মাছ ধরতে নদীতে যাওয়া যেত না। তীরের পাড়ে থাকতো শত শত মরদেহ। লাশের অভাব নেই, এত লাশ, মানে ছেলে মেয়ে বাচ্চা বুড়া বয়স অনেক বড় লাশ। কাউয়া চিল মানে খাইতেছে, শকুনে খাইতেছে, দেখে মানে অবক্তি লেগে গেল। পরে ৫-৭ দিন পর আবার আইছি, আর পরে দেখি লাশ না খেলে ৮ দিন। ১৯৭২ সালের ১০ জানুয়ারি হরিহরপাড়ার হত্যাকাণ্ড নিয়ে দ্য কিলিং অ্যাট হরিহরপাড়া শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট। পুলিৎজার জয়ী সাংবাদিক লুইস এম সাইমন্স লিখেন, হরিহরপাড়ায় অন্তত ২০,০০০ মানুষকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। সেই নির্মমতার স্মরণে যমুনা ডিপোর গেটের পাশে স্মৃতি মিনার হয়েছে। তবে নদীর পাড়ে মূল বৌদ্ধভূমি এখনও অযত্নে পড়ে আছে। হরিহরপাড়ার বুড়িগঙ্গার এই অংশটুকু এখনও কালের সাক্ষী হয়ে জেগে আছে। শুধু নেই সেই সময়কার মুক্তিযুদ্ধের ইতিহাসের যে নির্মম হত্যাযজ্ঞ হয়েছিল তার কোনো স্মৃতিচিহ্ন। তবে স্থানীয়দের দাবি, এই এলাকাটি যদি এখন সংরক্ষিত করা হয় তাহলে আগামী প্রজন্মের কাছে এখানকার নির্মম গণহত্যার ইতিহাস সংরক্ষিত হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ।